ওই আঙ্গ নোয়াখালীবাসী আপনারা জানেননি, সরকার তো গঠন করিয়ে এলেছে তারেক রহমান। তো আমরা চলে আইছি আঙ্গ নোয়াখালী সেই বিমানবন্দর রানারে, ঠিক আছে, যে রানার করা আছে এখানে চলে আসছি। কারণ এই বিমানবন্দরটা উদ্বোধন করে গেছে কিন্তু তারেক রহমান সাহেব, ঠিক আছে। কারণ তারেক রহমান সাহেবের ভাগ্য ভালো যে উনি ওনার উনি করে যাওয়াতে এই বিমানবন্দরকে সংস্কার করা হয় নাই, ঠিক আছে। তো এখনো আবার আমাদের তারেক রহমান সাহেব চলে আসছে নির্বাচনে এবং প্রধানমন্ত্রী হবেন আমাদের প্রেসিডেন্ট। তাহলে আমরা আশা করি যে বিমানবন্দর উনি যেই উদ্বোধন করে গেছে সেই বিমানবন্দরকে বাস্তবায়ন করে অবশ্যই নোয়াখালীর 10 লক্ষ প্রবাসীর পক্ষ হয়ে উনি এই বিমানবন্দরটা সম্পূর্ণ করে আমাদেরকে উপহার দিবে এবং আমাদের সাথে ওইটার বিভাগটাও আমাদেরকে উপহার দিবে। আশাবাদী আছি আমরা। আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর এই যে রানারটা করে রাখছে আপনাদের জন্য। আপনারা দেখেন যে পুরাটা অনেক বিশাল জায়গা, তারপরে এই যে রানার করে রাখছে, যে আপনাদেরকে যে রানার উপরে আমি হাঁটতেছি এই রানারটা করে রাখছে, ঠিক আছে। তো আমি তারেক রহমানের সাহেবের উদ্দেশ্য করে বলবো, ইনশাল্লাহ আপনার যদি মনে না থাকে, ইনশাল্লাহ আমি মনে করিয়ে দিলাম যে নোয়াখালীবাসী সজাগ আছে। নোয়াখালীবাসী চায় যে একটা বিমানবন্দর হোক আমাদের নোয়াখালী, এবং আমাদের নোয়াখালীটা বিভাগ হোক। আপনার অবশ্যই মূল্যবান যে কাজগুলো রয়েছে এই কাজগুলো যেন সম্পন্ন করতে পারেন, আমি আপনাদের মাঝে তুলে ধরলাম ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের চাই নোয়াখালী বিভাগ চাই, দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই। আসসালামু আলাইকুম।